আজকে আমাকে কোথায় নিয়ে আসলেন এটা? নিয়ে আসছি হচ্ছে আমাদের সদ্য হ্যান্ডওভার যে একটি প্রজেক্ট ঢাকার বাসাবোতে। এখানে আমরা ফুল ইন্টেরিয়রটা করেছি এবং আমরা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন পিরিয়ড থেকে এই কাজগুলো করেছি। মানে কি বলেন, এত আগ থেকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এত আগে থেকে আসলে এই জিনিসটাই কিন্তু আমাদের অধিকাংশ ক্লায়েন্ট আসলে বুঝতে চায় না। অনেকের প্রশ্ন থাকে, ইনকোয়ারি থাকে যে আসলে কখন থেকে ইন্টেরিয়র ডিজাইনটা করবে। আসলে ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু এখন শুধুমাত্র বক্স বক্স ক্যাবিনেট বা বোর্ডের কাজ এটাতে সীমাবদ্ধ না। ইন্টেরিয়র ডিজাইনটাতে এখন সাইকোলজি আছে, আপনার ডিজাইন থিম এবং ক্লায়েন্ট চাহিদা সবকিছু ম্যাচ করে আসলে কাজ করাতে হয়। এবং এই জিনিসটা যদি করেন, ইন্টেরিয়র ডিজাইন করার সবচেয়ে পারফেক্ট টাইম হচ্ছে আপনি যখন বিল্ডিং এর ছাদ দিয়ে দিবেন, যখন আপনি ব্রিক লেআউটটা করবেন, মানে ব্রিক ওয়াল গুলো করবেন, এর আগে যদি আপনার লেআউটটা একটু ক্রস চেকিং করে নেন এবং আপনার চাহিদা, বাজেট এবং ডিজাইনের উপর নির্ভর করে যদি এই জিনিসগুলো আপনি ক্রস চেকিং করেন এবং নতুন করে একটু লেআউট এবং ইলেকট্রিক যে লেআউট গুলো এগুলো যদি চেঞ্জ করেন, তাহলে আপনার কাজটা অনেক বেশি ভালো হবে। মানে সেক্ষেত্রে ভাই ডিজাইন করতে গেলে তো ভাই অনেক টাকার প্রয়োজন হয় ভাই, এত টাকা আসলে কই থেকে? আসলে ডিজাইন আপনারা তো দেখতে পাচ্ছেন যে আসলে আশেপাশের যে এনভায়রনমেন্টটা। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই পুরো ফ্ল্যাটের যে কাজগুলো হয়েছে সেগুলো কিন্তু প্রি ডিজাইন করা, মানে আমরা আগে থেকে 3D টা করেছি। আমি যদি আপনাকে একটু দেখাই, যে আমরা একটু যদি দেখাই আপনাকে। দেখেন, আমরা একটা খুব চমৎকার একটা প্রজেক্টে কিন্তু ভিউয়ার্স রয়েছি, খুবই সুন্দর একটা ডেকোরেটিভ বাসায় কিন্তু রয়েছি অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু। সো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছে ওনাদের ইন্টেরিয়র ডিজাইনটা। আমরা একটু দেখাতে চাই ভাই, আপনি আসলে আমাদেরকে কি দেখাতে চাচ্ছিলেন? আচ্ছা, ডিজাইন করলে যে আসলে টাকা খরচ, হ্যাঁ টাকা তো আপনার লাগবেই ডিজাইন করতে গেলে, কিন্তু ডিজাইন যখন আপনি করবেন তখন আপনার যে টাকা সেভ হবে বা আপনি যে আসলে আপনার ওই টাকাটা যে কাজে লাগবে সেটা কিভাবে বুঝবেন। আমি যদি দেখাই যে এটা হচ্ছে আমার হচ্ছে 3D ডিজাইন, মানে আমরা কাজের আগে আমাদের সম্মানিত ক্লায়েন্টকে এই ডিজাইনটা আমরা অ্যাপ্রুভ করিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে। একটু আরেকটু পিছনে আসবেন ভাই, হ্যাঁ, আমরা একটু পিছন থেকে দেখাই ভিউয়ারদেরকে। মানে এটা হচ্ছে আপনি শুরুতে এভাবে দেখিয়েছিলেন যে এভাবেই কাজটা হবে, এখন রাইট। এটা হচ্ছে বিফোর, এখন হচ্ছে আমরা আফটার দেখাবো। বিফোরের পর এই যে কাজটা হচ্ছে এটা, যেটা একদম হচ্ছে সেম টু সেম। সেম টু সেম, যেটা হচ্ছে মানে উনি দেখিয়েছেন ক্লায়েন্টকে ঠিক সেম জিনিসটাই কিন্তু হচ্ছে উনি হুবাহু করেছেন। আমরা একটু আবার একটু ভিউয়ার্সদেরকে দেখাই, এই যে প্রজেক্টটা দেখেন, উনি কিন্তু হচ্ছে বলে দিয়েছিলেন যে এইভাবে উনি কাজটা করবেন, ঠিক সেম টু সেম কাজটা আপনারা অলরেডি কি দেখতে পাচ্ছেন কিনা একটু দয়া করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো যারা হচ্ছে ইন্টেরিয়র করতে চান, ইন্টেরিয়র সম্পর্কে আপনারা যদি কিছু জানতে চান, দয়া করে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আজকে ইঞ্জিনিয়ার সাইমন ইসলাম ভাইকে পেয়ে গিয়েছি। তো আজকে আপনার মনের যত কোয়েশ্চন আছে ইন্টেরিয়র সম্পর্কে দয়া করে কমেন্ট করবেন, আর কে কোন জেলা থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আমাদেরকে জানাবেন। আচ্ছা, ওই যে যেটা বলছিলাম যে দেখেন, আপনি যখন আগে থেকে ডিজাইনটা করবেন, এই ডিজাইনে যদি আপনার কোনো কারেকশন থাকে, আপনার যদি কোনো পছন্দ না থাকে, তাহলে কিন্তু এটা বারবার আপনি রিভাইজ করে একটা কংক্রিট ডিসিশনে আসতে পারবেন। আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সাথে কথা বলে কিন্তু আপনি এই জিনিসগুলো ফিক্স আউট করতে পারবেন। যখন আপনি ডিজাইনটা রেডি করবেন, তারপরে আপনি যদি ডিজাইনে হ্যাপি থাকেন, তখন কিন্তু আপনি কাজে হ্যাপি হবেন। অনেকে বলেন যে আসলে ডিজাইন আর প্র্যাকটিক্যাল কাজটা ম্যাচ করে না, সেটা আসলে ভুল কথা। আপনি যদি আসলে অভিজ্ঞ ডিজাইনার দিয়ে ডিজাইন করেন, আপনার অ্যাজ ইট ইজ আপনার যে 3D ডিজাইনটা এবং যে প্র্যাকটিক্যাল আউটপুটটা, আমরা প্রত্যেকটা কর্নার কিন্তু আমি ধরে ধরে আমরা ডিজাইন করেছি। আমি যদি একটা এই কর্নারটি একটু দেখাই আপনার। ওকে, এই যে আমরা, আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন। এই যে ডিজাইনটা, এটা হচ্ছে এই আউটপুট, এটা হচ্ছে ওনারা দেখিয়েছেন ক্লায়েন্টকে ঠিক সেম হুবাহু। এখানে একটু হয়তো কাস্টমাইজ হতে পারে জায়গার অনুসারে, তো সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, এই সেম জিনিসটা। আচ্ছা, এর পাশাপাশি আর কোনটা কাজ করেছিলেন? আচ্ছা হ্যাঁ, আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সম্মানিত ক্লায়েন্টের ড্রয়িং স্পেস, এবং ড্রয়িং স্পেসে আমরা এখানে হচ্ছে মেন এন্ট্রেন্সের এই ঢুকতেই হচ্ছে আমরা এখানে খুব সুন্দর একটা শু ক্যাবিনেট করেছি। অনেকে থাকে যে আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল পাল্লাগুলো দেখতে দেখতে বোর হয়ে গেছি, হ্যাঁ, কিন্তু আমরা একটু একটা শেপে করেছি। এটা হচ্ছে একটা শু ক্যাবিনেট, আমি ভিতরে খুব একটা দেখাচ্ছি না। এবং এই যে উপরের যে টপ সার্ফেসটা, এখানে আমরা এখনো টোটাল কাজটা শেষ হয় নাই। আমরা কিন্তু এখানে অ্যাকুয়ারিয়ামে যে পাথর থাকে, মার্বেল থাকে এবং কালারফুল স্টোন গুলো দিয়ে আমরা এই টোটাল জিনিসটা সাজাবো। এই কনসেপ্টটা ছিল আসলে, যেহেতু এটা একটা করিডোর এবং মেইন ডোরে করিডোর, এখানে একটা ক্যাবিনেট যেন বোর না হয়ে যায়, এই জিনিসটা যেন বোর না হয়ে যায় সেই জিনিসটা এই টোনটা করা। এবং সিলিংটা দেখেন, আমরা শুধুমাত্র ড্রয়িং রুমে একটু ভারী সিলিং করেছি। আসলে আমি অ্যাজ ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে কিন্তু খুব বেশি সিলিং এর পক্ষেও না, যতটুকু প্রয়োজন ততটুকুই। তো এখানে হচ্ছে যে আমরা ড্রয়িং রুমটা একটু ভারী সিলিং করেছি, যেহেতু আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, অথবা এটা একটু আলোর দরকার ছিল সেই জন্য। কিন্তু বাকি প্রত্যেকটা স্পেস কিন্তু আমরা খুব অল্প অল্প কাজগুলো করেছি। আপনারা যদি দেখেন, এটা খুব সুন্দর একটা ডিনার ওয়াগন, আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর ডিনার ওয়াগন। এখানে কি কি কাজ করেছিলেন ভাইয়া? আচ্ছা, এখানে হচ্ছে এটা হচ্ছে ডাইনিং স্পেস। তো ডাইনিং স্পেসে অ্যাজ ইট ইজ আসলে ডাইনিং টেবিল থাকবে,
এবং হচ্ছে যে ডিনার ওয়াগন থাকবে। তো আমরা মূল ডিনার ওয়াগনটা এইটা, এবং হচ্ছে যে ওনার একটা মিনি ডিনার ওয়াগন, ওনার ডিমান্ড ওয়াইজ আমরা এই ডিনার ওয়াগনটা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে যে আইটেম গুলো আছে সেই আইটেম গুলো খুব সুন্দরভাবে সাজানো আছে, মানে দুইটা, মানে লাইক ডিমান্ড অনুযায়ী কিন্তু দুইটা ডিনার ওয়াগন হয়েছে। হ্যাঁ, আচ্ছা এবং আচ্ছা আমরা এই যে মিড লেয়ারে এটা একটা বাফেট কর্নার রেখেছি, যেটা অ্যাজ ইট ইজ হয়, যে আসলে অনেক সময় খাবার দাবার থাকে যে যদি বেশি জায়গা হয়ে যায়, হ্যাঁ বেশি মানে জায়গা স্বল্পতা থাকে, তখন কিন্তু এই জায়গা থেকে সার্ভ করতে পারবে, মানে অ্যাজ এ কাউন্টার হিসেবে সার্ভ করতে পারবে আর কি। হ্যাঁ, ওকে। এই সাথে কিন্তু আমরা দেখেন ওপেন কিচেন, মানে এই পাশটা হচ্ছে ওপেন কিচেন না? ওপেন কিচেন, দেয়ালবিহীন কিচেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওপেন কিচেন নিয়ে আসলে অনেকের ইনকোয়ারি থাকে। তো ওপেন কিচেনে আমি একটু লাইভে বলে দিতে চাই যে যাদের আসলে ওপেন কিচেন নিয়ে ইনকোয়ারি থাকে, তারা অবশ্যই এই ভুলটা কখনো করবেন না। আপনি ওপেন কিচেন করবেন, বাট আপনি ফ্রি প্ল্যানিং করবেন না, আপনি ফ্রি লেআউট করবেন না, কোনোভাবে আপনি ওপেন কিচেনে আসলে ফিনিশিংটা আনতে পারবেন না। এটা হচ্ছে গ্যারান্টি। আপনি ওপেন কিচেনে যদি চিন্তা থাকে, আপনি আগে থেকে প্ল্যানিংটা করবেন। দেখেন, আমি যদি আমাদের কিচেনটাকে দেখাই, যে আমরা কোথায় ফ্রিজ রাখবো, আমরা ক্লায়েন্টের সাথে বসেছি, জেনেছি আমরা সিঙ্কের পজিশনটা কোথায় এবং চুলার পজিশনটা কোথায়, আমি কি কি অ্যাক্সেসরিজ গুলো ইউজ করবো। হ্যাঁ, এই যেমন অ্যাক্সেসরিজ আছে, অনেকের অ্যাক্সেসরিজ নিয়ে আসলে আগ্রহ থাকে, এই যে কোথায় অ্যাক্সেসরিজ থাকবে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ডিজাইন ওয়াইজ কিন্তু করেছি। আমি বারবার বলছি যে আমরা আসলে ডিজাইন ওয়াইজ করেছি। ওকে। এবং এই উপরের সাইডটা দেখেন, এটা হচ্ছে খুব সুন্দর। এখানে হচ্ছে কি কাজ করেছেন ভাইয়া? উপরে যে বোর্ড গুলো আছে এগুলো কি বোর্ড আচ্ছা, বলবে? এটা বোর্ডটা হচ্ছে এইচপিএল বোর্ড, সবাই জানে, খুব ট্রেন্ডি একটা বোর্ড। এটা হচ্ছে আপনার ফুললি স্ক্র্যাচ প্রুফ, ওয়াটারপ্রুফ, ফুললি ওয়াটারপ্রুফ, এবং দেখতে পাচ্ছেন যে খুব ভালো ফিনিশিং। এখানে আমরা ম্যাক্সিমাম কাজই আসলে এইচপিএল বোর্ডের করেছি, যাতে ফিনিশিংটা সুন্দর হয় এবং ক্লায়েন্ট যেহেতু একটু লাক্সারি ফিল পায়, এবং হচ্ছে পরবর্তীতে যেন লংজিবিলিটিটাও ভালো থাকে, সেই জন্য এই জিনিসটা ইউজ করেছি আর কি। আচ্ছা, এগুলোতে ধরেন হচ্ছে যেহেতু রান্না বান্না করবে, পানি বা হচ্ছে আগুনের ধোঁয়ার তেল চিটচির যে ভাবটা আসে, ওইগুলোতে কোনো প্রবলেম হয় না তো এগুলোতে? আচ্ছা, অনেস্টলি হচ্ছে এটা ওয়াশেবল, মানে আপনি হচ্ছে যে আপনি সাবান পানি দিয়ে বা এজ ইউজুয়াল আপনি ওয়াশ করতে পারবেন। একটু টেকনিক্যালি যদি আপনি ওয়াশ করেন, অথবা অনেক সময় বাজারে ফার্নিচার ক্লিনার থাকে, ওই ফার্নিচার ক্লিনিং দিয়েও কিন্তু আপনি এই জিনিসগুলো সহজে ওয়াশ করতে পারবেন আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, চলেন এর পাশাপাশি আর কোথায় কি কাজ করেছেন আচ্ছা, ভাই? এটা হচ্ছে খুব চমৎকার, আপনি যদি একটু দূরে থেকে দেখান, এটা হচ্ছে এই প্রজেক্টের সবচেয়ে বেস্ট পোর্শন বলা যায়, এবং আমাদের সম্মানিত ক্লায়েন্টের একটা ড্রিমের জায়গাটা হচ্ছে এই জায়গা। এইখানে কিন্তু একটা ওয়াশরুম ছিল। হ্যাঁ, এই জায়গাটায়? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ওয়াশরুম ছিল, এবং সেই ওয়াশরুমটাকে আমরা অন্য দিকে আসলে সুইচ করেছি মিনস হচ্ছে এই ওয়াশরুমটা টোটালি বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবং অন্য একটা বেডের ওয়াশরুম, কমন ওয়াশরুম নিয়েছি। উনি এই জায়গায় একটা ফ্যামিলি লিভিং করবে। আচ্ছা আচ্ছা। এটা আসলে ওনার খুবই পছন্দের জায়গা, এবং আপনারও মনে হয় পছন্দ হবে। যদি আমি একটু বলি, যে ধরেন খাওয়া দাওয়া করছে, আমরা থাকেন অনেক সময় খাওয়া দাওয়া করে একটু কথা বলতে চাই, বা পাশে থাকে মানুষ, আচ্ছা তখন আচ্ছা, আসলে সুযোগটা থাকে না, কম স্পেস হলে। মানে তখন দাঁড়িয়ে থেকে কথা বলা লাগে আর কি। এখানে হচ্ছে কারো খাওয়া শেষ, একটু বসলো বা এখানে করলো, যে একটা কানেকশন থাকে। ও দারুণ, মানে এটা দারুণ একটা জিনিস। মানে এখানে কেউ বসলো বা অপেক্ষা থাকলো, অনেক গেস্ট চলে আসলো, অনেকে খাচ্ছে আর অনেকে দাঁড়িয়ে থাকলো, জিনিসটা কেমন না? এখানে বসে থাকলো, ওয়েট করলো আর কি, সেটাও হয়ে গেল আর কি। এবং আপনি সিলিংটা দেখছেন, যে আমরা বলেছি যে আমরা শুধুমাত্র আপনার ড্রয়িং স্পেসে অ্যাকচুয়ালি একটু ভারী সিলিং করেছি, বাকি স্পেসটুকু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। মানে সিম্পলের মধ্যে করছে। আচ্ছা, একটু রুমের মধ্যে একটু ভিজিট করতে হ্যাঁ চাই। হ্যাঁ, অবশ্যই। রুমে কি কাজ, কি ধরনের কাজ করেছেন ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে আমাদের সম্মানিত ক্লায়েন্টের মাস্টার বেড। ওকে। দেখেন, খুবই খোলামেলা। হ্যাঁ, আমরা আসলে কখনোই ভারী কাজের পক্ষে না অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে। যারা একটু প্রফেশনালি কাজ করে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই আছে, আসলে আমরা ভারী কাজের পক্ষে না, আমরা খুবই সিম্পল কাজ করেছি, যেটা বেসিক নিড। আপনি বেড দেখতে পাচ্ছেন, বেড, এবং একদম বেসিক নিড একটা ফুল ওয়াল আলমিরা। আচ্ছা, এখানে কি মার্বেলের কাজ করেছেন? এটা মার্বেল? এটা মার্বেল, এটা হচ্ছে এইচপিএল এরই একটা মার্বেল টোন উনি পছন্দ করেছে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন খুবই সুন্দর লাগছে কিন্তু। আর সিলিং এ কি ধরনের কাজ করেছেন ভাইয়া সিলিংটা? আচ্ছা, সিলিং এ হচ্ছে আমরা একটু এল প্যাটার্নে করেছি, ফুল সিলিং করিনি, অ্যাজ ইউজুয়াল জায়গা থেকে বের হয়ে আসছি একটু। আপনার হচ্ছে আমরা এল প্যাটার্নে একটা সিলিং করেছি, সুন্দর স্পটলাইট দিয়েছি, এবং আপনি এই যে ব্ল্যাক গ্রুপটা, সেই ব্ল্যাক গ্রুপটা আসলে আমরা এডিশনালি দিয়েছি, কারণ আমরা ওই হোয়াইট সিলিং দেখতে দেখতে আসলে বোর হয়ে গেছি। তো সেই জায়গা থেকে কিন্তু একটু ভ্যারিয়েশন আনার জন্য। এবং আমি যেটা বলছিলাম, যে ক্যাবিনেট আছে, এবং এখানে হচ্ছে উনি আমাদের ক্লায়েন্ট একটু কর্পোরেট উমেন, সেজন্য ওনার জন্য একটা রিডিং ইউনিট বা ওয়ার্ক স্টেশন যেটাই বলি না কেন, সেই কাজটা করেছি। সুন্দর। এই ক্যাবিনেট একটা মজার জিনিস দেখেন, যে দেখেন আমরা কিন্তু 4 পাল্লা, 5 পাল্লা বা 6 পাল্লা ক্যাবিনেট করি, অনেক সময় ক্যাবিনেট বোর হয়ে যায়। যাতে বোর না হয় সেই জন্য কিন্তু আমরা মাঝখানের পোর্শনটা আমরা গ্লাস দিয়ে দিচ্ছি, মানে ট্রান্সপারেন্ট, মানে সেক্ষেত্রে দেখা যাবে যে উনি কি রেখেছেন সবগুলো সুন্দরভাবে দেখতে পাবেন। ডেকোরেটিভ যেগুলো থাকে, যে ওরা খুব লাক্সারি ভ্যানিটি ব্যাগ বা সানগ্লাসেস, ওয়াচেস, এই জিনিসগুলো আলাদা করে রাখতে মানে পারবেন। সেক্ষেত্রে দেখতে কিন্তু অনেক চমৎকার লাগছে। আচ্ছা, ভিউয়ার্স একটু কমেন্ট করে জানাবেন আসলে কেমন লাগছে, কিন্তু একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কাইন্ডলি। আরেকটা জিনিস দেখেন, আমরা আলাদা করে কিন্তু ড্রেসার করেছি। ওকে,
কিন্তু এই জায়গাটা যেন শাড়ি পরলে অথবা হচ্ছে যে স্যার যিনি আছেন যে আসলে কর্পোরেটলি একটু রেডি হলো ফাইনাল যে চেকিংটা, সেই চেকিংটার জন্য কিন্তু আমরা এখানে ফুল একটা মিরর মিরর দেওয়া আছে, পা থেকে মাথা পর্যন্ত এবং দেখা যাবে। আলাদা করে কিন্তু ড্রেসার আছে, আলাদা করে খুব dresser। সুন্দর, দেখেন অসাধারণ। মানে দেখেন এই পাশটা এখানে কি কাজ করা আছে ভাই? এখানে হচ্ছে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সবগুলো স্টোরেজ করে দেওয়া হচ্ছে, যে প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে। আচ্ছা আচ্ছা। এবং আপনার ওয়াশরুমে যাওয়ার সময় যে ও এই পাশটা আবার ওয়াশরুম রয়েছে। চেঞ্জ করে কাপড় রাখার জন্য ওখানে ক্যাবিনেট করা আছে, চেঞ্জ করে রাখার জন্য। আচ্ছা। আর এখানে ওয়াশরুমটাও খুব লাক্সারি টোনে করা। আপনি দেখতে পাচ্ছেন যে শাওয়ার ক্লোজেট আছে। ওয়াশরুমে যদি একটু যাই, যদিও একটু অকওয়ার্ড, তারপর যদি দেখাই যে আসলে ড্রাই জোন ওয়েট জোনের যে কনসেপ্টটা, মানে আচ্ছা, আমাদের আচ্ছা, থাকে কি একসাথে যখন থাকে তখন কিন্তু ফ্লোরটা ভিজা থাকে। আপনি দেখেন আমি কিন্তু মোজা নিয়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, এই যে ঠিক দেখেন। আছে, একদম মোজা নিয়ে আসি, মোজা কিন্তু মানে দিচ্ছে না, কারণ হচ্ছে আমরা শাওয়ার জোনটা আলাদা করেছি, তারপরে Okay. কমোড জোন এবং হচ্ছে একটা সুন্দর বেসিন। প্যাটার্নের একটা বেসিন আছে আর কি। বেসিন এখানে এই পাশে রয়েছে। ওকে, আমরা আপনাদেরকে আরো ডিটেইলস দেখাচ্ছি। সো এই মুহূর্তে ভিউয়ার্স আপনারা কারা কোথা থেকে আছেন, সম্পৃক্ত হচ্ছেন, একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমরা কাইন্ডলি আপনাদেরকে আরো কিছু কাজ দেখাই। ওনার খুবই সুন্দর একটা প্রজেক্ট কিন্তু রয়েছে কিন্তু। না, আপনার এখানে হচ্ছে যে আমরা যখন ডিজাইনটা করি, হ্যাঁ ডিজাইনটা আসলে আমরা ওইভাবেই চিন্তা ভাবনা করি যেন ওইভাবে থাকে। যেমন এটা আচ্ছা, এই পাশে একটু লাইট দিয়ে দিবেন। আচ্ছা, এটা একটু ইউটিলিটি কর্নার। এখানে হচ্ছে এখনো আমরা কোনো সেট করি নাই। এখানে হচ্ছে ওয়াশিং মেশিন থাকবে, ওকে। ওয়াশিং মেশিন। এখানে হচ্ছে একটু ডিপ ফ্রিজ থাকবে, যদি একটু দূরত্ব, বাট আলটিমেটলি আসলে জায়গা রিকোয়ারমেন্ট বুঝে এই ডিজাইন গুলো করা। এবং উপরে ওয়াশিং মেশিনে যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখে, ওই জিনিসগুলো আসলে রাখতে পারবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো চলেন এবার হচ্ছে এবার রুমটা ভিজিট করে এটা আপনাদেরকে হচ্ছে দেখাই। চাইল্ড বেডটা করেছি। এখানে Wow. আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে ওনার যে গার্লস আছে, মানে উনি হচ্ছে একটু পিঙ্ক কালারটা পছন্দ করে। মানে পিঙ্ক আসলে সবারই পছন্দ আর কি ভাই, সত্যি অনেস্টলি বলতে গেলে। তো সেক্ষেত্রে এই যে দেখেন মানে সব পিঙ্ক একটা ভাইব দেওয়া আছে এটা কিন্তু ওই টোনে, মানে এটা কিন্তু ওনার পছন্দের জন্য। আবার পর্দাগুলো কি খেয়াল করেছেন, খুব একটা লাইট পিঙ্ক, পর্দাগুলো কিন্তু ওইভাবে ম্যাচ করে। আচ্ছা আচ্ছা, দেখেন আসলে মানে একদম ম্যাচিং করে ফেলেছেন, অনেক সুন্দর কাজ। আচ্ছা, এই পাশটায় কি কাজ করেছেন ভাই? আচ্ছা, এখানে যেহেতু চাইল্ড বেডের প্রথম রিকোয়ারমেন্ট যেটা, যে উনি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, তো ওনার জন্য ইয়া থাকে, মানে লাইক একটা রিডিং কর্নার, একটু বড় করে রিডিং কর্নারটা আছে খুব সুন্দর ভাবে। এখানে একটু ওপেন স্পেস, ভিতরে স্পেস, এবং একটু সুন্দর করে ডেকোরেটিভ বুক সেলফ গুলো রাখার জন্য। এবং হচ্ছে ওনার একটা ড্রেসিং টেবিল, খুবই সিম্পল ড্রেসিং টেবিল, খুবই সিম্পল অ্যাকচুয়ালি। মানে দেখেন সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস কিন্তু। মানে দেখেন আলটিমেটলি ও দেখেন, এখানে কোনো ভারী কাজ করি না, জাস্ট ছোট্ট একটা টপ, মিরর, আর হচ্ছে কিছু জিনিসপত্র রাখার জন্য। সিম্পল। এবং এই জায়গাটা কি খেয়াল করেছেন, কিন্তু অ্যাঙ্গেল, একটু অ্যাঙ্গেল শেপ। আচ্ছা, এটা এই জায়গাটা আসলে অ্যাঙ্গেলের মধ্যে কিন্তু অ্যাঙ্গেল আমরা ক্যাবিনেট করে আসলে ইয়া করেছি, এবং জায়গাটা পরিপূর্ণ করে দিয়েছে। আপনার এসি রাখার জন্য বা পেলমেট পর্দা রাখার জন্য এই জিনিসগুলো কাজ করেছি। ওয়াও। তো সেক্ষেত্রে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আচ্ছা চলেন এবার হচ্ছে আমরা একটু শুরুর জায়গাটায় যাই, যেখানে হচ্ছে ড্রয়িং স্পেসটায় যাই, ওখানে আরো একটু বিস্তারিত কথা বলি। আচ্ছা, আপনি বিফোর আফটার দেখাতেছিলেন ট্যাবের মধ্যে, সেই জিনিসটাও একটু আমাদেরকে দেখাবেন। আচ্ছা, ওই যে ট্যাবটা নিয়ে আসেন। আচ্ছা, আমরা আরেকটু কিছু জানতে চাই। একজন কাস্টমার তো এসব না জানার কারণে ভুল করে, তাহলে সে কিভাবে জানবে এত কিছু? অনেক সময় অনেক কিছু জানেন আর কি। আচ্ছা, সেটা হচ্ছে আমরা প্রবিল ইন্টেরিয়ার পেজ, আপনারা যারা লাইভে আছেন তারা ভিজিট করতে পারেন। আমরা সব সময় আসলে কাজের আপডেট গুলো দিই। তারপরে এই লাইভের থ্রুতে আমি কিছু জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে, এবং তারপরে আপনাদেরকে একটা গাইডলাইন হিসেবে একটা বই সাজেশন করবো অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে মেইনলি হচ্ছে যে আপনি ইন্টেরিয়ার ডিজাইনটা করবেন একদম শুরু থেকে। মানে আপনার যদি এই ভিডিওটা আজকে দেখেন, আপনি যদি বাড়ি 1 বছর পরেও করার প্ল্যান করে থাকেন, কিন্তু মাথায় রাখেন ইন্টেরিয়ার ডিজাইনটা কিন্তু এখন কাজের পরে না, যে আমি ফিনিশিং টাইলস করে ফেলছি তারপর করবো, তখন না, কিন্তু আপনি শুরু থেকে প্ল্যানিংটা করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া শুরু থেকে প্ল্যানিংটা আসলে মানে কি? মানে হচ্ছে আপনি ধরেন একজন ফ্ল্যাট ওনার, আপনি ছাদ ঢালাই হয়ে গেল, আপনি ডেভেলপার থেকে তোকে আগে থেকে বুকিং দিয়ে ফেলেন। তো আপনি তখন যে লেআউট গুলো করবেন, সেই লেআউট গুলো আপনার ডেভেলপার যে লেআউট বা এক্সিস্টিং যে লেআউট, সেই লেআউটের সাথে কিছুটা কারেকশন করে, হ্যাঁ, যে আপনার রিকোয়ারমেন্ট গুলো কি, আপনার ফার্নিচার লেআউট কোথায় বসবে বা কি করবে, ওইভাবে চিন্তা ভাবনা করে হচ্ছে আপনি প্রথমে একটা 2D ফার্নিচার লেআউট বা 2D ব্রিক লেআউট ক্লিয়ার করবেন, ফার্নিচার লেআউট ক্লিয়ার করবেন। তারপর হচ্ছে আপনি 3D ডিজাইন করবেন। দেখেন আপনার ইন্টেরিয়র বাজেট যেটাই থাকুক না কেন, আপনি 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লাখ থাকুক না কেন, আপনি অবশ্যই, আপনি যদি 2 লাখ টাকাও বাজেট হয়, আপনি অন্তত পক্ষে 10,000 টাকা খরচ করে হলে ডিজাইনটা করাবেন। কেন? তাহলে ওই 2 লাখ টাকার কাজ যে আপনার জন্য আসলে সুন্দর হচ্ছে বা আসলে ইউটিলাইজ করছে, সেই জিনিসটা আপনি আগে থেকে দেখতে পাবেন। আপনার যদি ডিজাইন না ভালো লাগে, তাহলে প্র্যাকটিক্যাল কাজ আসলে কখনই ভালো লাগবে না। তো এইটা হচ্ছে যে আপনার মেইন পয়েন্ট।
তো যারা আসলে একটু এখনো প্রিপারেশনে আছেন বা যারা ভাবছেন ইন্টেরিয়র ডিজাইন করাবেন, বা আসলে বই পড়ে তো আসলে ইন্টেরিয়র ডিজাইনটা হয় না, তারপরও এটা জাস্ট একটু আইডিয়া, মানে এটা কি আপনার লেখা বই? হ্যাঁ, আমার লেখা বই, আবার বই মেলা আসছে ইন্টেরিয়র ইনসাইট। এটা আসলে শুধুমাত্র ক্লায়েন্ট সেগমেন্ট থেকে লেখা, মানে ক্লায়েন্টরা যদি কিছুটা আইডিয়া নিতে চায় বা কিছুটা চিন্তা ভাবনা করতে চায় কখন থেকে প্ল্যানিং, কিছু কমন ভুল, ম্যাটেরিয়াল সিলেকশনের এই জিনিসগুলো হয়তো জানতে পারেন। আমি আবারও বলছি, লাইভে নেগেটিভলি কেউ নিবেন না, আসলে বই পড়ে তো আসলে ইন্টেরিয়র ডিজাইনটা হবে না, বাট আপনি যদি আইডিয়া নিতে চান তাহলে আপনি আপনার সংগ্রহে রাখতে পারেন আর কি। মানে একটু যারা হচ্ছে আইডিয়া, আমরা একটু বইটা দেখিয়ে দিচ্ছি, যারা হচ্ছে জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, মানে বই পড়ে তো আর আপনি ইন্টেরিয়র করতে পারবেন না, জাস্ট হচ্ছে টুকিটাকি এখানে বেসিক আপনি অনেক কিছু জানতে পারবেন। তো আপনারা যারা হচ্ছে, এখন তো ভাই অনেকে বইটা নিতে চাইবে যদিও, তো সেক্ষেত্রে আসলে এই বই কি মানে গিফট করা যাবে আমাদেরকে? আচ্ছা আচ্ছা ভাই, আসলে আপনার চ্যানেল থেকে বা আপনার ভিউয়ার্স যারা আছে তারা যদি সংগ্রহ করতে চায়, মানে যাদের আসলে প্রয়োজন, সবার তো আর বইটা প্রয়োজন না, যাদের আসলে প্রয়োজন সংগ্রহ করতে চায়, মানে আপনার জন্য আসলে আপনার ভিডিও থ্রুতে যারা আছে তাদেরকে আমি একদম ফ্রি দিয়ে দিব অ্যাকচুয়ালি। ও, একদমই ফ্রি? হ্যাঁ হ্যাঁ, একদমই। ও চমৎকার। মানে এই বইটা যাদের আসলে প্রয়োজন, যারা ইন্টেরিয়র করাতে চান, তাদের জন্য কিন্তু সম্পূর্ণ কিন্তু হচ্ছে গিফট থাকবে। সো আপনারা হচ্ছে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে একটু দয়া করে ওনাকে নক করবেন, তাহলে সেক্ষেত্রে ফ্রিতে কিন্তু হচ্ছে এই বইটা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন। কিন্তু মোটামুটি একটা আইডিয়া কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের সাথে যদি কেউ কাজ করাতে চায় আসলে কিভাবে যোগাযোগ করবো, কাজের প্রসেসটা? কাজের যে প্রসেসটা, যদি কারো আগ্রহ থাকে বা কেউ যদি ইন্টেরিয়র ডিজাইন করা বা কিংবা বাড়ি প্ল্যানিং ট্রেনিং করার জন্য চিন্তা ভাবনা করে থাকে, তাহলে হচ্ছে যে আপনার তো ভিডিওতে হয়তো আমাদের নাম্বার থাকবে, তো আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আপনার প্রবীণ ইন্টেরিয়র যেটা ক্যাপশনে আছে সেই নামটা দিয়ে সার্চ দিয়ে আমাদের ফেসবুক পেজ বা অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট গুলো ভিজিট করে আমাদের সাথে আসলে যোগাযোগ করতে পারে। কোনো অসুবিধা নাই, আমরা চেষ্টা করব আসলে আপনাদেরকে আপনাদের স্বপ্ন নির্মাণের জন্য সহযোগিতা করতে। আর সবচেয়ে আমার আসলে এই ভিডিওটার মূল মেসেজ যেটা দিতে চাই, দেখেন সারা বাংলাদেশে সবাই কিন্তু আমার ক্লায়েন্ট হবে না, খুব স্বাভাবিক, বাট আপনি যখনই কাজ করেন আপনি একটা প্রফেশনাল ফার্ম থেকে প্রফেশনাল চিন্তা ভাবনা গুলো করে আপনি প্রসিডিউর করে আগান। আপনি দেখেন 10 লাখ টাকা খরচ করবেন, অথচ আপনি ডিজাইনে 50,000 টাকা খরচ করছেন না, বা 60 টাকা মানে 60,000 টাকা খরচ করছেন না, কথা কথা। তো ওই জায়গাগুলো আসলে আপনি যখন প্রফেশনাল ওয়াইজ আগাবেন তখন আপনার কাজগুলো অনেক বেশি সুন্দর হবে আর কি। ওকে, আমরা একটু বিফোর আফটার দেখাই ভিউয়ারদেরকে, একটু ট্যাপটা দিবেন। কেন আমরা ডিজাইনের কথা বলছি বারবার, মানে এতে কিন্তু হচ্ছে আপনাদেরই কিন্তু হচ্ছে লাভ হবে কিন্তু। না, ডেফিনেটলি এটা আমি লিখে দিব আসলে। দেখেন টাকাটা আসলে আমার পকেটে আসলো, আলটিমেটলি আমি গ্যারান্টি দিয়ে দিব এই লাভটা টোটালি আপনার, কারণ আপনি যখন ডিজাইনে চেঞ্জ করবেন 1000 বার চেঞ্জ করেন, কোনো অসুবিধা নাই, বাট প্র্যাকটিক্যাল কাজে কিন্তু আপনার ওই চেঞ্জটা আপনার জন্য একটু টাফ হয়ে যাবে, তখন সময় সাপেক্ষ এবং খরচ দুইটাই হবে। আমি যদি একটু এই পোর্শনটা আপনাদেরকে দেখাতে চাই। ওকে, মানে ডিজাইনটা কিভাবে হয়েছে আমরা একটু জাস্ট আপনাদেরকে দেখাবো, একটু ধৈর্য সহকারে লাইভটা দেখেন প্লিজ। এই যে আমরা একটু দেখাবো আপনাদেরকে, এই যে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে ক্লোজলি দেখাই। ওকে, এটা হচ্ছে আপনাদের বিফোর, হ্যাঁ বিফোর ছিল এটা, এখন হচ্ছে আফটার হচ্ছে। আপনারা দেখেন হয়তো লাইটলি জাস্ট চেঞ্জ, তাও হচ্ছে এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ওয়াইজ, যে যেমন সাপোজ আমরা যে ফটো ফ্রেম দিয়েছি ওই ফটো ফ্রেমটা দেয় নাই, এখন আমরা লাইটটা লাগাই নাই, আমাদের ট্র্যাক লাইট বা এখানে একটা ডেকোরেটিভ লাইট আছে, ওই লাইটটা লাগাই নাই, বাকি অলমোস্ট সেম। হ্যাঁ, ওকে, আমি বলবো যে 98% সেম। এবং দেখেন যে বুক সেলফটা খুব সুন্দরভাবে কিন্তু আমরা একটু লাইক জেল খেলার মতো করে দেওয়া আছে আর কি। ঠিক আছে। ওকে, মানে সচরাচর এই ডিজাইন সবাই করেন আর কি। আচ্ছা, এর পাশাপাশি উপরে সিলিং পোর্শনটা আপনাদেরকে দেখায়, খুবই সুন্দর কিন্তু হচ্ছে এই পাশটায় কাজ করে দেওয়া আছে, জাস্ট অসাধারণ। তো সেক্ষেত্রে যারা হচ্ছে ইন্টেরিয়র এই ধরনের কাজগুলো করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশে তো কাজ করছেন ভাইয়া নাকি? জি জি, অবশ্যই আমরা সারা বাংলাদেশে কাজ করছি। আমাদের আসলে মূলত দুইটা অফিস, একটা ঢাকাতে একটা কুমিল্লাতে, বাট আমাদের ঢাকায় মেন অফিস, ওখান থেকে আমরা আসলে সারা বাংলাদেশে কাজগুলো অপারেট করছি। এই মুহূর্তে আমাদের ঢাকার বাইরে বেশ কিছু কাজ চলছে, এগুলো চলমান আর কি। ওকে, তো সেক্ষেত্রে ভিউয়ার্স, কারো যদি লাইভটা ভালো লেগে থাকে অবশ্যই লাইভটা শেয়ার করে দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।